আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আর ইউনিক টেক 24 আর আপনাদের সাথে আছে আমি রিমন ইকবাল। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়, তাও আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। তো মূল বিষয়টায় যাওয়ার আগে যেই বিষয়টা না জানলে নয়, অর্থাৎ ফেসবুক পেজ ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে ইনকাম করা যায়, এই বিষয়টা অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। তো যাদের জানা আছে তারা তো ভালোই, ভিডিওর এই টাইমটা আপনারা স্কিপ করে যেতে পারেন। আর যাদের জানা নেই তাদের জন্য আমি ছোট্ট করে অল্প একটু সময়ের মধ্যে তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আসি প্রথম প্রশ্নে, সেটি হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করার মাধ্যমে কীভাবে সেখান থেকে ইনকাম করা যায়। এই প্রশ্নের উত্তর যদি বলতে হয়, ফেসবুক পেজ থেকে 3টি ধাপে ইনকাম করা যায়। আর সেটি হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। স্বাভাবিকভাবে আমরা যেমন ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি, ইউটিউব থেকে যে ইনকামটা আসে সেটা হচ্ছে এই অ্যাড থেকেই আসে। একইভাবে আমরা যখন ফেসবুকে ভিডিওগুলো দেখি, ভিডিও চলাকালীন দেখবেন কিছু অ্যাড শো হয়, আর ওই অ্যাড থেকেই স্বাভাবিকভাবে ইনকামটি আসে। আর ফেসবুকে ইনকামের মূল যেই ধাপটা সেটি হচ্ছে এই ইনস্ট্রিম অ্যাড। এই অ্যাডটির মাধ্যমে ইনকামটা, মানে মূল ইনকামটা আসে। এবং দ্বিতীয় যে অপশনটা সেটি হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন। এই বিষয়টা বোঝাতে গেলে সেটি ফ্যান সাবস্ক্রিপশন বিষয়টি হচ্ছে, আপনার ফেসটা যখন একটা সময় গিয়ে অনেক বড় হবে, যখন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স হবে, এক কথায় যখন ফেসটা রিচ বাড়বে, তখন দেখবেন আপনার ফেজের আলাদা কিছু দর্শক থাকবে যেগুলো সবসময় আপনাকে ফলো করবে। ওই ফলোয়ার্সদের জন্য আপনি কিছু প্রিমিয়াম ভিডিও ক্রিয়েট করবেন এবং সেগুলো একমাত্র তাদের জন্য আপনি অ্যালাউ করে রাখবেন। অবশ্যই তারা এই ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আপনাকে পে করবে এবং সেখান থেকে আপনার একটা ভালো ইনকাম আসবে। আর এই ফ্যান সাবস্ক্রিপশনের মাধ্যমে তারা যেহেতু আপনার পেজে সাবস্ক্রিপশন নেবে, একমাত্র তাদের জন্য আপনি ভিডিওগুলোকে অ্যালাউ করবেন, কেননা তারা আপনাকে অবশ্যই পে করবে। এবং 3 নম্বর যে অপশনটা সেটি হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। একটা পেজ যখন ছোট থেকে অনেক বড় হয় এবং সেটা রিচ যখন আস্তে আস্তে অনেক বেশি হয়ে যায়, তখন দেখবেন ওই পেজের সাথে অনেক বড় বড় কোম্পানি বা বড় বড় ব্র্যান্ডগুলা কানেক্ট হয়। কেন কানেক্ট হয়? এই জন্য যে তাদের কিছু প্রোডাক্ট সেই পেজে এনে প্রমোশন করে দেওয়ার জন্য, বা অনেক ছোটোখাটো পেজ আছে যারা আপনার সাথে কোলাবোরেশন করতে চাইবে, যে তাদের আপনার পেজের থ্রুতে তারা তাদের পেজটাকে প্রমোশন করে দিতে বলবে, তার বিনিময়ে আপনাকে কিছু পে করবে। যেহেতু আপনার পেজটা বড়, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেহেতু আপনার পেজ থেকে তারা যেহেতু আপনার একটা বিশ্বাসযোগ্যতা আছে, তারা যারা আপনার পেজে কোনো একটা পেজ আপনি যখন প্রমোশন করবেন, নিশ্চয়ই তারা ওই পেজটায় গিয়ে দেখবে এবং সেখানে ফলো করবে। কোনো একটা কিছু যখন আপনি রিভিউ করবেন, সেটা হতে পারে মোবাইল বা যে কোনো প্রোডাক্ট, আপনি যখন আপনার পেজে রিভিউ করবেন, আপনার ফলোয়ার্সরা সেটা কিনতে চাইবে বা সেটার প্রতি আগ্রহ দেখাবে, যেহেতু আপনাকে তারা ফলো করে। এক্ষেত্রে বড় বড় ব্র্যান্ডগুলো আপনার সাথে, যখন আপনার পেজ বড় হবে, আপনার সাথে কোলাবরেট এই জন্যই করবে, আর কোলাবরেট করার মাধ্যমে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবার নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, ফেসবুক পেজে কখন মনিটাইজ অ্যাপ্লাই করতে হয়। এটা নিয়ে ডিটেলে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ছোট করে একটু ধারণা দিয়ে নিই। সেটা হচ্ছে, একটা পেজে যখন 10,000 ফলোয়ার্স হয় এবং 1 মিনিটের হিসাবে বিগত 60 দিনের মধ্যে 30,000 ওয়াচ টাইম হয়, তখনই একটা পেজ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং যদি পেজটি ক্রিয়েটর ফেসবুকের সকল নিয়মগুলো মেনে ভিডিওগুলো আপলোড করে থাকে, তখন সে অবশ্যই ফেসবুকে মনিটাইজেশন পাবে। এবং 3 নম্বর যে প্রশ্নটা অনেকেই করে থাকেন সেটি হচ্ছে, তাহলে এই পেজ তো আমরা ক্রিয়েট করা হয়ে গেল, সব কিছু ঠিকঠাক, কিন্তু ফেসবুকের জন্য আমরা ভিডিও বা আমাদের যে কন্টেন্টগুলো সেগুলো আমরা কোত্থেকে পাবো? এই প্রশ্নের উত্তরে বলতে হয়, আমরা সাধারণত যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি সেগুলো আমরা কোত্থেকে পাই? আমাদের ইউটিউবের ভিডিওগুলো আমরা কোত্থেকে পাই? এই ইউটিউবের জন্য যেহেতু আমরা নিজেরাই নিজেদের ভিডিওগুলো ক্রিয়েট করি, আপনি যদি পারেন ফেসবুকের জন্য আপনি আপনার নিজের ভিডিওগুলো যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে তো বেস্ট, অবশ্যই ভালো। আর যদি না পারেন, আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো যদি একইভাবে ফেসবুকে আপলোড করেন, তাহলে তো কোনো সমস্যা নেই। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, কেন সমস্যা নেই? সমস্যা থাকতেই পারে, কেননা স্ট্রাইক আসতে পারে, কিংবা ইউটিউব যেহেতু ইউটিউবে ভিডিওটা আপলোড করা হয়েছে, সেখান থেকে ইউটিউব কোনো সমস্যা করতে পারে। কোনো সমস্যা হবে না। এই জন্য, যেহেতু ভিডিওর ওনারটাকে, নিশ্চয়ই ভিডিওর ওনার আপনি, যেহেতু আপনার ভিডিওর মালিক তো আপনি, এক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওর মালিক না, বা ফেসবুক আপনার ভিডিওর মালিক না। তাই আপনি আপনার ভিডিও থেকে মাল্টিপল ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারেন, সেটা হোক ফেসবুক, হোক ইনস্টাগ্রাম, হোক ইউটিউব বা অন্যান্য ওয়েবসাইটগুলোতে। সো এক্ষেত্রে অন্য কোনো ঝামেলায় পড়ার কোনো অপশন নেই। ফেসবুক নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এবং ফেসবুকের মনিটাইজেশন সংক্রান্ত যদি একটা ভিডিওতে আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয়। তাই এই ভিডিওটাকে
তিনটা ভিডিওতে ভাগ করে আপলোড করার ইচ্ছা আছে আমার। যদি আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন, আজকের ভিডিওতে আমি অবশ্যই দেখাচ্ছি যে কীভাবে ফেসবুক পেজটা আপনারা ক্রিয়েট করবেন, এবং দ্বিতীয় ভিডিও আনার ইচ্ছা হচ্ছে কীভাবে প্রপারলি ভিডিওটা আপলোড করবেন এবং এসইও করে আপলোড করবেন, এবং তৃতীয়টা হচ্ছে কীভাবে ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে যদি আপনারা কমেন্ট করেন, ভিডিওগুলোর প্রতি আগ্রহ দেখান, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আমি নিয়ে আসতে চেষ্টা করব। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে মনে হচ্ছে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে এটা ফ্রি ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করবে। ওয়েলকাম অ্যাগেইন। আজকের ভিডিও থেকে আমি 4টা ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রথম ভাগটা হচ্ছে ফেস ক্রিয়েশন, দ্বিতীয় ভাগটা হচ্ছে ফেস কাস্টমাইজেশন, এবং তৃতীয় ভাগটা হচ্ছে ফেস এসইও, এবং চতুর্থ যে ভাগটা সেটা হচ্ছে ফেস অটোমোশন। অর্থাৎ অটোমোশনটা হচ্ছে আপনাকে যখন আপনার ফেজে কেউ মেসেজ করবে সেটা অটোমেটিকলি রিপ্লাই হয়ে যাবে। তো এখানে সেটা বললে আপনার কিছু বুঝবেন না, আমি সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, ধাপে ধাপে ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ক্রোম ব্রাউজারে আমাদের ফেসবুকটা ওপেন করে নিলাম, লগ ইন করে নিলাম। এরপর উপরে থ্রি লাইনসে ট্যাপ করে এখানে নিচে আছে বাংলায় দেখাচ্ছে সব কিছু, আমি বাংলায় করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা চাইলে ইংলিশ করেও ট্রাই করতে পারেন, জাস্ট ভাষা চেঞ্জ করে নেবেন। এই নিচে আছে ফেস তৈরি করুনের অপশন, এখানে আমরা ট্যাপ করব। তো ট্যাপ করার সাথে সাথে এই টাইপের ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে এই অপশনে ট্যাপ করব, নীল অপশনটায়। এখানে ট্যাপ করার পর দেখাচ্ছে যে আপনার পৃষ্ঠাটি একটি শিরোনাম দিন, অর্থাৎ এখানে ফেজের কী নাম দেবেন সেটা সিলেক্ট করতে বলতেছে। তো আমরা আমাদের ফেজের নাম দেবো SR টেক নিউজ 24। তো আমরা সেটা এখানে লিখে দিচ্ছি। তো লেখা হয়ে গেলে সিম্পলি এখানে পরবর্তী বা নেক্সট অপশনটা ট্যাপ করবো। এবার এখানে আছে আপনার পৃষ্ঠাতে কী রয়েছে, অর্থাৎ কী টাইপের ভিডিও আপনি এখানে আপলোড করবেন, ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আমরা উপর যে খালি করে দেখতে পাচ্ছেন দুটো, আমরা এখানে ট্যাপ করব এবং এখান থেকে আমাদের যে ক্যাটাগরিটা সেটা এখানে দিয়ে দেবো। অনেকগুলো ক্যাটাগরি আছে, খেলাধুলা, টেলিভিশন, বই, ম্যাগাজিন, বিউটি পার্লার, বিউটি পরিষেবা, ব্যক্তিবর্গ, ব্র্যান্ড অ্যান্ড পণ্য। তো আমরা এর বাইরে যদি আপনার ক্যাটাগরি হয় তাহলে এখান থেকে অন্য উপর আছে, অন্য লেখা আছে, অন্যতে ট্যাপ করে দেবেন। আমরা অন্যতে ট্যাপ করে দিলাম। অন্যটা যখন ট্যাপ করে নিচে আরেকটা খালি করে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আমরা যেহেতু নিউজ ট্যাবের ভিডিও আপলোড করবো, তাই এখানে আমরা মিডিয়া দিয়ে দেবো। তো এখানে মিডিয়া সিলেক্ট করে দিলাম। এরপর আমরা পরবর্তী অর্থাৎ নেক্সট অপশনটায় ট্যাপ করে দিলাম। তো এখন এখানে বলতেছে যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য চাইলে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, আর যদি না চান তাহলে এটাকে এখান থেকে স্কিপ করে যেতে পারেন। তো আমরা ওয়েবসাইট ক্রিয়েট করবো না, সেজন্য আমরা এখানে পরবর্তীতে ট্যাপ করে দিলাম। এখন এখানে আমাদের পেজের জন্য একটা লোগো তৈরি করতে বলতেছে। আমরা এই লোগোর অপশনটা ট্যাপ করবো। এখানে অ্যাজ দেখাচ্ছে, এখানে আমরা ট্যাপ করবো। আমরা একটা লোগো ক্রিয়েট করে রাখছি, সেটা আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো আমরা গ্যালারিতে আসলাম এবং আমরা লোগোটা এখানে লাগিয়ে নেব। তো আমি এই লোগোটা দিয়ে যাচ্ছি। এখান থেকে লোগোটার উপর ট্যাপ করার সাথে দেখুন লোগোটা এখানে সেভ হয়ে গেল। এবার আমরা এখানে পরবর্তী অপশনটায় আবার ট্যাপ করে দিলাম। তো দেখুন এবার একটি কাভার ফটো সেভ করতে বলতেছে আমাদের পেজের জন্য। তো আমরা একইভাবে এখানে কাভার ফটোর উপরে ট্যাপ করব এবং এখানে আমাদের গ্যালারি থেকে একটা কাভার ফটো আমরা এখানে সেভ করে নেব। সিম্পল আমার একটা ব্যানার আমরা এটা এখানে দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে পরবর্তী অপশনটায় আবারও ট্যাপ করে দিলাম। তো আমাদের এগুলা ক্রিয়েট করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএলটা তৈরি করা, অর্থাৎ আমাদের চ্যানেল যদি কেউ পরবর্তীতে চার্জ দেয়, কেউ যদি আপনার চ্যানেল নাম জানতে চায়, তখন যদি চ্যানেলটা চার্জ দেয় সরাসরি আপনার নাম দিয়ে চার্জ দিলে যাতে চ্যানেলটা আসে। এই যে আমাদের নামের নিচে ইউজার নেম লেখা আছে, আমরা এখানে ট্যাপ করব এবং এখানে আমরা চ্যানেলটার নাম যে ইউজার নেম দিতে যাচ্ছি সেটা এখানে দিব। দেখবেন হয়তো প্রথমবারে আসবে না, এটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে দেখবেন পাশে গ্রিন টিক আসবে, আর যদি অ্যাভেলেবেল না হয় যে নামটা আপনি দিবেন তাহলে পাশে রেড ক্রস আসবে। তাই কয়েকবার একটু ট্রাই করতে হবে। তো আমরা 1-2বার ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি দিলাম SR টেক নিউজ 24, দেখুন এটার পাশে ক্রস আসছে, এটা অ্যাভেলেবেল না। এবার আমরা জাস্ট 24টা কেটে দেব, SR টেক নিউজ ফেজ দিয়ে দিলাম। তাহলে দেখুন কি আসে, পাশে একটা গ্রিন টিক অলরেডি চলে আসছে। এবার আমরা এখানে পরবর্তী অপশনটায় অর্থাৎ ইউজার নেম তৈরি করুন অপশনটায় আমরা ট্যাপ করে দিলাম। তো দেখুন উপরে আমাদের ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের ওই যে চার্জ বার দেখতে পারতেছেন উপরে, সেখানে আমাদের চ্যানেলের ইউজার নেমটা দেখাচ্ছে।
এখন পরবর্তীতে কেউ যদি facebook.com/srtechnews পেজ দিয়ে চার্জ করলে সরাসরি আমার এই পেজটাই চলে আসবে। এটাই হচ্ছে ইউজার নেমের সুবিধা। তো এবার আমরা পেজটাকে এসইও করবো, তার জন্য আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটায় চলে আসলাম এবং এখানে দেখতে পারতেছেন উপরে আছে অ্যাবাউট অপশন। এখানে আমাদের পেজের নাম দেখাচ্ছে, নিচে কোম্পানির মধ্যে মিডিয়া দেখাচ্ছে, চ্যানেল ব্যানার, চ্যানেল লোগো, নিচে আছে অ্যাড, ওয়েবসাইট ওই যে প্রথমে দেখালাম আমরা অ্যাড করি নাই, তারপর নিচে আছে অ্যাড ডেসক্রিপশন, কন্ট্রাক্টস, অ্যাকশন বাটন, কন্ট্রাক্টসের মধ্যে আছে আমাদের নাম্বার দিতে বলতেছে, আমরা কন্ট্রাক্টসে ট্যাপ করলাম, আমরা আমাদের একটা নাম্বার এখানে দিয়ে দিব। তো আমি নাম্বারটা ব্লার করে দিলাম। তো নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে নিচে আছে লোকেশন অপশন, আওয়ার অপশন। তো এখান থেকে আবার ইমেল অপশন আছে, এখানে ইমেল অ্যাড্রেস আপনাদের একটা ইমেল এখানে দিয়ে দিবেন। নিচে তার উপর আছে ডেসক্রিপশন, এটাই হচ্ছে সবচেয়ে মূল বিষয়। এখানে 200 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, না কিন্তু এখানে সেভ করা যাবে না। দেখুন আমি একটা ডেসক্রিপশন দিচ্ছি, কিন্তু এটা 200 ওয়ার্ডের বেশি হওয়াতেই এটা সেভ হচ্ছে না। তো আমি একটা ডেসক্রিপশন, আমাদের যেহেতু নিউজ পেজ হবে এটা, আমি কয়েকটা কিওয়ার্ড যুক্ত ডেসক্রিপশন আমরা দিব। তার জন্য আমি কিছু ডেসক্রিপশন লিখে রাখছি, সেটা আমরা এখানে পেস্ট করব। তার আগে বলে নিচ্ছি, আপনাদের যেই ক্যাটাগরির পেজ সেই ক্যাটাগরির ডেসক্রিপশন কিওয়ার্ডগুলো আপনারা চার্জ করে নেবেন এবং এই ডেসক্রিপশনে 200 ওয়ার্ডের মধ্যে আপনারা অ্যাড করে নেবেন। এখনও কিন্তু আমার হচ্ছে না, যেহেতু 200 ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে। তো আমি আমার নোটপ্যাডে যাচ্ছি, সেখান থেকে একটা ডেসক্রিপশন কপি করে নেব। তো আমি চলে এলাম আমার নোটপ্যাডে এবং এখানে আমার নিউজ টাইপের ডেসক্রিপশনের জন্য কিছু কিওয়ার্ড আমি কপি করে নিলাম। এবার ওখানে গিয়ে সিম্পলি আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। এই যে পেস্ট হয়ে গেলো এবং এখানে নিচে সেভ অপশনটা যদি আমরা একবার ট্যাপ করে দিই, দেখি সেভ হয় কিনা। সেভে ট্যাপ করে দিলাম, দেখুন এখানে কি আসছে, এই যে চেঞ্জ সেভড অপশনটা আসছে এবং সেভ হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা নিচে অপশন আছে মোড অপশন এবং লোকেশন অপশন দেখতে পাচ্ছেন। এবার আমরা লোকেশনের ভিতরে যাই। তো আমরা লোকেশন অপশনটা আসলাম, এখানে দেখতে পাবেন অ্যাড স্ট্রিট, অ্যাড সিটি, অ্যাড জিপ, অ্যাড ম্যাপ লোকেশন। এখানে অ্যাড স্ট্রিটে আপনি যখন আপনার লোকেশনটা লিখবেন এবং এখানে প্রত্যেকটা অপশন যখন আপনি ফুলফিল করবেন, নিচে যখন অ্যাড ম্যাপে আসবেন, এই যে আমি আমার জিপিএসটা অন করলাম এবং আমি আমার ম্যাপটা এখানে দেখাবে, অর্থাৎ আপনি যেই উপরে যদি আপনার লোকেশানটা লেখার পরে আপনি এই ম্যাপটায় আসবেন, জিপিএস অন করে, তখন আপনার লোকেশানটা ম্যাপ আকারে এখানে সেভ করে নিতে পারবেন। তো আমরা আগে ম্যাপটা দিচ্ছি, আপনাদের এমনিতে দেখিয়ে দিচ্ছি সিম্পলি। এরপর উপরে এই যে দেখতে আমাদের ম্যাপটা এখানে চলে আসছে। উপরে এই যে নামগুলো ফুলফিল করা হয়ে গেলে তারপর আপনার ম্যাপটা সিলেক্ট করবেন, আগে কিন্তু উপরে নামগুলো ফুলফিল করবেন। এই যে আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে নিচ্ছি। তো এই প্রত্যেকটা অপশন ফুলফিল হয়ে গেলে এখানে সেভ করে দিলাম। এবার এখানকার কাজ মোটামুটি আমাদের শেষ, দেখি আর কোনো কিছু করার বাকি আছে কিনা। তো সবশেষে আপনি চাইলে আপনার এই ফেজের সাথে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারেন। তো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। সেটিংসে আসলাম, এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম অপশন আছে, এখানে ইনস্টাগ্রামে ট্যাপ করলাম এবং নিচে আছে ক্রিয়েট কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এখানে আমরা যদি ট্যাপ করি কানেক্ট অ্যাকাউন্ট, তো আমাদের ইনস্টাগ্রামটা দেখাচ্ছে এবং এখানে কনফার্মে ট্যাপ করলে আমাদের ইনস্টাগ্রামের যে আইডির পাসওয়ার্ড এবং ইমেল সেটা এখানে দিতে বলবে। এটা দেওয়া হয়ে গেলে আমাদের এই পেজটার সাথে আমাদের ওই যে ইনস্টাগ্রাম সেটা অ্যাড হয়ে যাবে। যখন কোনো ভিউয়ার্স আমাদের পেজে আসবে, তো তখন ওই যে ইনস্টাগ্রামে তারা এখান থেকে সরাসরি চলে যেতে পারবে লিঙ্ক ওই এটাই ট্যাপ করে, ইনস্টাগ্রামটাই ট্যাপ করে। এটা একটা বড় মাপের সুবিধা। তো আমি এখানে আর ইনস্টাগ্রাম লগ ইন করে দেখাচ্ছি না, আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো এই সবগুলো কাজ শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ফোর্থ স্টেপ, এবং ফোর্থ স্টেপ হচ্ছে ফেজ অটোমেশন। এটা কি এবং কি কেন কি করতে হবে সেটা পরে বলতেছি। তার আগে একইভাবে এটার জন্য আমরা সেটিংয়ে আসবো। সেটিং থেকে এখানে মেসেজিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবো। এটার কাজ হচ্ছে, কেউ যদি কখন আপনাকে আপনার ফেজে মেসেজ করে সরাসরি, তখন আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন না, বিজি থাকতে পারেন, তখন তাদের কাছে একটা অটো রিপ্লাই চলে যাবে। তার জন্য এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি অন করে দিতে পারে। এবং নিচে কী মেসেজ যাবে সেটা এখানে দেখাচ্ছে, হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ। এই টাইপের একটা অপশন মেসেজ এখানে দেখাচ্ছে। তো এটার সাথে আপনি চাইলে আরও কিছু লেখা এখানে অ্যাড করে দিতে পারেন এবং সেই লেখাগুলো অ্যাড করে আপনার যে ইউটিউবের লিঙ্কটা সেটা আপনি এখানে প্রোভাইড করে দিতে পারেন। যখন তাদের কাছে মেসেজ যাবে, তারা তখন ওই মেসেজের মাধ্যমে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটাও তারা ভিজিট করতে পারবে। এটা কিন্তু ভালো মাপের একটা প্রমোটও বলতে পারেন। তো সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ইউটিউব লেখাটা এখানে লিখে দিলাম এবং আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটাও এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক সহ সবগুলো এখানে দিয়ে দিলাম। নিচে আছে সেভের একটা অপশন, আমরা এখানে সেভ অপশনটায় সিম্পলি ট্যাপ করে দেব। তো এখন অনেকেরই প্রশ্ন থাকে, এই পেজটাকে মনিটাইজ করতে হলে আমাদের কী কী করতে হবে। প্রথমত এই পেজটা মনিটাইজ পেতে হলে আপনাকে এই যে দেখতে হ্যাভ 10,000 পেজ ফলোয়ার, অর্থাৎ আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং উপরে আছে হ্যাভ 30,000
এবং 1 মিনিট ভিউজ, অর্থাৎ এটা হচ্ছে আপনার 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং অর্থাৎ একটা ভিডিওতে 1 মিনিট করে যদি ধরি সেই হিসেবে আপনাকে 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এবং তার উপরে আছে মেক আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ ফেসবুকের ফেজের যে মনিটাইজেশন পলিসি আছে সেটা ভঙ্গ করা যাবে না, সেটা সব কিছু ঠিকঠাক থাকতে হবে। এবং একদম নিচে একটু দেখতে পারতেছেন যে ভি ইন অ্যান অ্যাভেলেবেল কান্ট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেসব দেশে এটা আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাভেলেবেল আছে, কোন কোন দেশে অ্যাভেলেবেল আছে সেটা আপনার তার নিচে একটা ছোটো করে অপশন দেখতে পারতেছেন, সেখানে ট্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন। সেই সব দেশ আপনি জেনে নেবেন আগে, তখন ওই দেশগুলোর জন্য শুধুমাত্র এই ফেসবুক পেজটা অ্যাভেলেবেল থাকবে, ফেসবুক পেজ থেকে ইনকামের। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, সেখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে চলে আসলাম। কারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবিলিটি, অর্থাৎ এটা কোন কোন দেশে বর্তমানে কোন কোন ভাষায় এটা অ্যাভেলেবেল আছে। উপরে দেখতে পাচ্ছেন অ্যারাবিক এবং বাঙালি আছে, ইংলিশ আছে, এটা এবার সবগুলো দেশে আছে এবং নিচে ইন্ডিয়ানও আছে। অর্থাৎ আপনি বাংলা ভাষায় দিয়ে থাকেন সেক্ষেত্রে অ্যাভেলেবেল আছে, তাই আপনি বাংলা ভাষায় ভিডিও করতে পারবেন এবং ফেসটা চালিয়ে ইনকাম করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কান্ট্রি অ্যাভেলেবিলিটি, এটা হচ্ছে কোন কোন দেশ অ্যাভেলেবেল আছে, কোন কোন ভাষা দেশগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আছে এবং ইন্ডিয়াও আছে, অন্যান্য কান্ট্রিগুলো আছে। সো আপনি বাংলাদেশ থেকে এটা ফেস চালাতে পারবেন, কিন্তু যদি পাকিস্তান হয় বা শ্রীলঙ্কা হয় ওই টাইপের দেশগুলো থেকে আপনি কিন্তু ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না। আশা করি প্রত্যেকটা বিষয় আমি ক্লিয়ারলি আপনাদের বুঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। যদি আজকের ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা আপনার কমেন্টে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, সাথে চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।